তো হ্যালো WBJ 2025 অ্যাসপিরেন্টস, তোমাদের একটা ডাউট হচ্ছে যে দাদা যদি ধরো ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্টটা পাবার সময় আমি 5,000 টাকা পে করলাম, কারণ 5,000 না পে করলে সিট অ্যালটমেন্টের যে পেজটা, যে রিসিপ্টটা, সেটা তো আমি ডাউনলোড করতে পারবো না, ওটা পসিবল নয়, ইটস রুল আফটার অল। তো ওটা ডাউনলোড করার পর আমি ফার্স্ট রাউন্ডে গেলাম, এবার আমি ইএস আপগ্রেডেশন করলাম। এবার সেকেন্ড রাউন্ডেও আমি যে কলেজটা পেলাম সেটাতে আমি ইন্টারেস্টেড নই কোনো কারণে, তাহলে কি উপায় আছে? তো দেখো, যদি ফার্স্ট রাউন্ডে একবার তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, 5,000 টাকা পে করার পর সিট অ্যালটমেন্টটা নিয়ে গিয়ে যে রিসিপ্টটা থাকে, তারপর যদি রাউন্ড 2 এ যে সিটটা পাচ্ছ সেটাতে তুমি স্যাটিসফাইড নও, তাহলে রাউন্ড 2 এ আর কলেজটাতে যাবার কোনো দরকার পড়বে না, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক এনি কাইন্ড অফ অ্যাডমিশন। এবার তোমার গল্প হচ্ছে যে দাদা তাহলে আমি ধরো 5,000 টাকাটা রিফান্ড পেতে চাই, কি উপায় আছে? তো 5,000 টাকাটা রিফান্ড পাওয়ার জন্য না, WBJ এর পুরো প্রসেস পেরিয়ে যাওয়ার পর একটা প্রসেস থাকে যে হ্যাঁ ওই চালান দিতে হয়, একটা অ্যাড্রেসে, WBJ এর একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে পাঠাতে হয়, পোস্ট বাই পোস্ট পাঠাতে হয়, তবে তোমার টাকাটা ওই যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি অ্যাড করেছো কাউন্সেলিং রেজিস্ট্রেশনের সময় ওখানে টাকাটা চলে আসবে। ইট ইজ দ্য প্রসেস, বাট ইট টেকস টাইম জেনারেলি, ওকে। আর যদি ধরো তুমি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, তাহলে সেই কলেজের ফার্স্ট সেমিস্টার ফিস বা সেকেন্ড সেমিস্টারের ফিসের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। মানে যদি 90,000 তোমার মানে 95,000 ধরো ফিস থাকছে, তো সেখানে তোমাকে 90,000 দিতে হবে, 5,000 টাকা তোমার এটার থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। ইট ইজ দ্য প্রসেস। তোমার যদি এরকম আরো কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি বলছি আমি তোমার সব ডাউট ক্লিয়ার করবো। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।